বলেছেন, দুনিয়ার প্রথম মসজিদ কোবায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে যায়, তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। এত সওয়াব কাবাতেও নাই। কাবাতে যদি 1 রাকাত নামাজ পড়েন 1 লাখ রাকাত নামাজের সওয়াব হবে। মদিনার মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়েন 50,000-এর হবে। বাইতুল মুকাদ্দাস যেইটা ইহুদিরা দখল করবার চায়, ওখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর প্রথম মসজিদে কোবায় যদি 2 রাকাত নামাজ পড়েন হবে না। মানুষকে ভালো হতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কি লাগবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়ে আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়ার কথা নাই, নামাজ ধরার কথা। আমার কথাটা আপনারা বুঝতেছেন? আজকের মাহফিলটা কিসের জন্য? মসজিদের জন্য, ঠিক না? আর মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। এই জন্য কথাটা খেয়াল করবেন। কোরআন থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করছি, এটাকে সামনে নিয়ে আমাদের ওয়াজ হবে। এখনকার অধিকাংশ যুবকেরাই নামাজ পড়বার পায় না। এই যে সব যুবকেরা বসে আছে, মাহফিলের প্যান্ডেল ছোট হোক, কিন্তু শ্রোতারা অধিকাংশই যুবক। সুবহানাল্লাহ বলেন। আমি যখন আগে এলাকায় ওয়াজ করতাম, এরা হয়তো আমার দেখেই না। এরা ওই মোবাইলে দেখছে, ফেসবুকে দেখছে, ইউটিউবে দেখছে, দেখে দেখে ওটাই করে। আমি বীরগ্রাম বাজারে বহুবার, এই মসজিদ, আপনাদের মসজিদ তখন এমন ছিল না, ভাঙ্গাচুর একটা ছিল, ওইখানে আমি নামাজ আদায় করতাম। তখন তার গাড়ি ছিল না, মোটরসাইকেল থামায় এলাকার মুরব্বীগুলো এসে বলতে রে আমাকে বোঝ রশিদ রে। তো যাই হোক, আজকে যুবকদেরকে আমি বলতেছি, বাজার কোবা একটা জায়গা, পল্লী, কোবা পল্লী, ওটা একটা জায়গা। যেরকম প্রত্যেকটা জিনিসের শাব্দিক অর্থ হয় না, কতগুলো জিনিস আছে। যেরকম আপনাকে বিন গ্রাম, এখন যদি বলেন হুজুর বিন গ্রাম মানে কি, আমি বলি বিন হলো সাপের বাঁশি, গ্রাম হলো গ্রাম। এইভাবে একটা আজগুবি অর্থ করে দিলে হবে না, ওটার নাম আগে থেকেই ছিল কোবা। তো যাই হোক, তারপরে ডিকশনারি দেখলে একটা অর্থ বাড়াবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আল্লাহ কি বলতেছেন। দেখেন, নামাজের কথা বলার আগে আল্লাহ কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি। তারপরে বলতেছে ওয়াস-সালা ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ কার জন্য? বেঈমানদের জন্য না ইমানদারের জন্য? এই দেখেন, সেজন্য আল্লাহ বলতেছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের জন্য 1 নম্বর কাজ কি? ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ফরিয়াদ করা। আগে বলা হয়েছে ইমানদার। এখন আমরা এখানে যারা বসে আছি, নামাজ না পড়লেও আমরা ইমানদার। অনেকে এরকম বলে, আমি নামাজ পড়ি না, তাই বলে আমার ইমান নাই। আপনারা বলেন তো, যে ব্যক্তি বলে আমি না হয় নামাজ পড়ি না রে, তাই বলে কি আমার ইমান নাই? আপনার ওই ব্যক্তিকে কি উত্তর দিবেন? ওই ব্যক্তির জন্য বুখারী শরীফের কিতাবুস সালাত, আল্লাহর নবী বললেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা পড়বে না তারা হলো কাফের। তাহলে মাগরিব এশার নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছে, এরা মুমিন না কাফের? কথা কন না কেন ভাইরে? এখন আমার সঙ্গে বলা লাগবে, যারা বেনামাজি, আপনারা বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, দেখেন যুবকের একটাও বলতেছে না, জবান খুলে বলতে হবে বেনামাজি। আর জোরে
জোরসে বলুন। এখন নামাজ না পড়াও যারা কাফের কাফের মিছিল করতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ, আমি আর কামরূপ বসে থেকে দেখছি আল্লাহ ওই এসব নামাজ পড়েনি, ওই 20 গ্রাম বাজারের মধ্যে ঘোরাফেরি করছে, এরপরে বক্তার কথা মতো কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক, ফজর থেকে যদি নামাজ শুরু করে দেয়, অতীত জীবনের যত না পড়া নামাজ পড়ার গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারাই আল্লাহর সঙ্গে কুফরি করবে। তাহলে ঈমান রক্ষা করতে গেলে 1 নম্বর হলো নামাজ। জোরে কানে 1 নম্বর কি? সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে যদি আমাদের একটু শোনায় দেন। রাসূল বললেন, ইকরার বিল লিসান তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী তাকে আমল করা লাগবে। আমরা যারা এখানে বসে আছি ভাইজান, এখন ঈমানের পরে ঈমান রক্ষা করার 1 নম্বর যে বিষয় তার নাম হলো নামাজ। এখানে আল্লাহ কেন বললেন বিশ্ববরি ওয়াসসালাহ? মানুষের ধৈর্য খুবই কম, তাই না? দেখবেন একটা মানুষ দুনিয়ার কাজ কাম করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করতেছে, ওই জায়গায় অধৈর্য নাই। কিন্তু মসজিদের মধ্যে যদি ঢোকে, নামাজ হবে 4টায়, মনে করেন আসরের নামাজ কয়টায় হবে? 4টায়। উনি যদি 5 মিনিট আগে ঢোকে, দেখবেন ওই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখছি। কয়বার? আবার দেখছি। পাশে একজন বলি, ভাই আর কয় মিনিট? তো বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। উনি হামিয়াস বলতেছে এখনো 3 মিনিট আছে ভাই। ওই আবার বলতেছে আজকে ঘড়ি লড়তেছে না রে। এই জন্য আল্লাহ বলেছেন বিশ্ববরি, বিশ্ববরি ওয়াসসালাত। তুমি এমন একটা ঘরের মধ্যে ঢুকেছো, যে ঘরের মধ্যে তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহ রহমত অবারিত তোমার উপর বর্ষণ হবে। এই জন্য আমরা যখন মসজিদের মধ্যে ঢুকি তখন আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি, বলেন আপনারা বলেন না? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। তার বাংলা কি? 20 বছর হলে নামাজ পড়ে দোয়া পড়ে ঢোকে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই যে আপনি দোয়া পড়লেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক, এই দোয়ার বাংলা কি? সবাই বলে হুজুর হামু কই এত বাংলা অর্থ জানি না। হিন্দু মসজিদের ধার যাই প্রতিদিন, হিন্দু পাড়া মুসলমান পাড়া একই পাড়া। একদিন বলছে কে রে তোর ইমামদের মাঝে মধ্যে কয় সামি আল্লাহ হুলিমান হামিদে, এই হামিদে কার বউ রে? তখন কয় ভাই আমি যতদিন হলে নামাজ পড়ি এ হামিদাই কয় রে, হামিদা ছাড়ার কারো নাম কয় না। হুজুরের মায়ের নাম হবি না শাশির নাম হবি আমি তো জানি না। দেখছেন এত বছরের নামাজ পড়ে হামিদা মানে কি সেটাই জানে না। এরকম মুসল্লি আছে না নাই? জোরে কেন আছে না নাই? তাই একটু খেয়াল করবেন, মসজিদের উন্নয়ন গল্পে যখন মাহফিল, আজকে নামাজ নিয়ে কিছু কথা আপনাদের শুনতে হবে, ঠিক কিনা বলেন? এই নামাজটা ধরা লাগবে। এই নামাজটা ধরলে আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহর নবী ফজরের নামাজের পরে যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, আলাইকা। আমাকে যখন সালাম দেবেন, দেখেন সালাম দেওয়াটাও শেখালেন। আমাকে যখন সালাম দেবেন তখন কি বলতে হবে? আসসালামু আলাইকুম। আর নবীরে যখন সালাম দেবেন তখন বলতে হবে আসসালামু আলাইকা। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কথা। কোনো কথা না বলে কি দেওয়া লাগবে? সালাম দিয়ে কথা শুরু করা লাগবে। এখন আপনাদের মধ্যে কেউ যদি আমাকে বলেন হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে? কেন হবে না? আগে হুজুর কোছেন। তাহলে কেউ যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, কে ভাইরে কথা কন না কেন হবে? আগে কি কোছেন? কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে তাহলে কেন হবে? আগে ইয়া নবী বলেন। আপনারা যারা হজ করছেন, এখানে যারা হাজি আছে, একটা হাজি বলেন তো রাসূলের রওজার পাশে গিয়া ইয়া নবী সালাম আলাইকা কইছেন? ওই জায়গায় গিয়ে আমরা বলেছি আসসালামু আলাইকা, আগে সালাম তারপরে ইয়া রাসূলুল্লাহ।
আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ। আগে সালাম, তারপরে নবীর নাম। সালাম না দিয়ে নবীর নাম নেওয়া যাবে না। আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সাহাবী বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখানে আমার ব্যাপারে বহু বচন, নবীর ব্যাপারে কিন্তু এক বচন। যারা আরবি গ্রামার জানেন তারা বুঝতেছেন, কা হলো এক বচন, কুমা হলো দুই বচন, কুম হলো বহু বচন। আমার দুই কান্দে দুইটা ফেরেশতা সবসময় থাকে, এ কারণে আমার জন্য বহু বচন আসসালামু আলাইকুম। কিন্তু নবীর জন্য এক বচন হলো, নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা নাই, এ কারণে নবীরে বহু বচনে দেওয়া লাগবে না। হয়তো বলবেন হুজুর নবীর দুই কান্দে দুইটা ফেরেশতা কেন নাই? ইমাম গাজ্জালী বলেন লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল ঘরের মধ্যে ঢুকে দেখে নবী ঘুম পাড়তেছে। জিবরাইল বলে আল্লাহ নবী ঘুম পাড়ে, এই নবীরে কেমনে তোমার আরশে নিয়ে যাব? আল্লাহ বলে জিবরাইল নবীরে ডাক দাও। জিবরাইল বলে হুজুর কেমনে ডাক দিব? রাসূল বললেন তোমার জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। ফেরেশতা জিবরাইল জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে যখন সুরবুরি দেয়, নবী ঘুম থেকে চেতন পায়, বলে জিবরাইল ফেরেশতার সর্দার হয়ে তুমি আমার পায়ের তালুতে আঙ্গুল দিবার পারতা, কিন্তু জিহ্বা দিয়া কেন চেতন করলা? জিবরাইল কান্দেরা বলে নবী গো আপনার এত দাম, স্বয়ং আল্লাহ তাআলা এইভাবে আপনাকে জাগানোর হুকুম দিয়েছে। তাহলে কি বোঝা গেল? ফেরেশতার সর্দার জিবরাইল যদি নবীর পায়ের তালুতে জিহ্বা ঠেকায়, সেই নবীর কান্দে ছড়ার যোগ্যতা কোন ফেরেশতার নাই। নবীর শান, নবীর মর্যাদা, এইটা নবীর উম্মত হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী তাকায় দেখে যেই সাহাবী সালাম দিছে ওর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে পর 3 দিন পর্যন্ত আমি দেখলাম, প্রথম দিন দেখলাম কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখলাম বলি নাই, আজকে তৃতীয় দিন আমি দেখতেছি আপনার মহব্বতের সাহাবী তালহা ফজরের সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দেয়। আপনি যেই ফজরের নামাজের সালাম ফিরান সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, দ্বিতীয় দিন দেখলাম বলি নাই, আজকে তৃতীয় দিন দেখে আর সহ্য করতে পারলাম না। ওই তালহার ব্যাপারে আমি আপনার কাছে নালিশ জানা। সঙ্গে সঙ্গে বললেন ওসমান তুমি অভিযোগ করলে তালহার ব্যাপারে, তোমার অভিযোগকে আমি গ্রহণ করতে পারলাম না। অভিযোগকে গ্রহণ করতে গেলে আমাকে তদন্ত করা লাগবে। সমস্ত সাহাবীরা জিহ্বাত কামড় দিছে, কারণ যেই সাহাবী অভিযোগ করেছে সে সিরিয়াল হলো 3 নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে সিরিয়ালে হলো 7 নম্বর। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ধরে কোন কয়জন? তার মধ্যে সিরিয়ালে 3 নম্বরকে ওসমান গনি। আপনার যদি 1 ধরেন আবু বকর, 2 হচ্ছে হযরত উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, আর 7 নম্বর হলো তালহা। যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া কয় নম্বর? জোরে কোন কয় নম্বর? আর যিনি অভিযোগ করছে তিনি কয় নম্বর? তারপরে আল্লাহ নবী বলতেছেন ওসমান তুমি অভিযোগ করলে আমি অভিযোগকে গ্রহণ করব না, আগে আমাকে তদন্ত করা লাগবে। এখান থেকে প্রমাণ হলো কারো বিরুদ্ধে অভিযোগ করলেই আপনারা গ্রহণ করবেন না, আগে সেইটা তদন্ত করে আপনাকে দেখা লাগবে। কেউ যদি আপনাদের বলে বুঝলিস মারা গেছে, আপনার বলি ইন্নালিল্লাহ, কিরে তদন্ত করা লাগবে না, আসলেই মরছে কিনা? কেউ যদি আপনাদের বলে হুজুর ওয়াজ করে এত টাকা নেয়, নাউযুবিল্লাহ, কেন কি জন্য টাকা নেয়, এটা তদন্ত করার দরকার আছে না? এই দরকার আছে না? নবী ওসমান যিনি জান্নাতের 3 নম্বর সার্টিফিকেট পাওয়া, এমন ব্যক্তির কথাতেও বললেন ওসমান তুমি অভিযোগ করলেই তোমার অভিযোগকে আমি গ্রহণ করতে পারলাম না, আমাকে তদন্ত করা লাগবে। তাহলে আজকে বাংলাদেশে তদন্ত করার দরকার আছে না নাই? হ্যাঁ দরকার আছে না নাই? আজকে ঢালাও ভাবে একজনের বিরুদ্ধে একজন বলে যাচ্ছে, এটা বলা চলবে না। আজকে ইউটিউব খুলে দেখেন এক বক্তার বিরুদ্ধে আর এক বক্তা লেগে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? এই যে আহলে হাদিসের মধ্যে একটা আছে মুজাফফর বিন মুহসিন, এই তো খালি এখনকার ছেলেরা ওইটা দেখে, আই রে হাই রে মৌলবীকে রদ্দি মিল নাই রে,
এরাই লাগালাগি করতেছে, তাহলে আমরা কোন দিকে যাই? দেখেন, যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনি হলেন 7 নম্বর। তুই মুয়া সাহাবি না, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছেন। আর যিনি অভিযোগ করছেন তিনি হলেন 3 নম্বর। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। নবী তালহার বাড়ির দিকে রওনা দিচ্ছেন। ওসমান যে অভিযোগ করলো, অভিযোগ সত্য কিনা এটা যাচাই করার জন্য যখন রওনা দিলেন, নবী তাকায় দেখে মসজিদের মধ্যে সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি চাও তাহলে তদন্তে আমার সঙ্গে অংশগ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? যেভাবে সাহাবীরা দাঁড়ায় আছে, কেউ মসজিদ থেকে বের হচ্ছে না, নবী একা একা। কারণ নবীর হুকুম না পাইলে বের হওয়া যাবে? এই জন্য আল্লাহ নবী বললেন, তোমরা যদি চাও তাহলে আমার সঙ্গে তদন্ত অংশগ্রহণ করতে পারো। সমস্ত সাহাবী পিছনে পিছনে, নবী সামনে সামনে। কারণ নবী যখন রাস্তা দিয়ে যাবে, নবীর সামনে যাওয়া কোনো সাহাবীর জন্য চলবে না। নবী সামনে সামনে, আর প্রত্যেকটা পিছনে পিছনে। আল্লাহ নবী তালহার বাড়ির দরজা গেলেন। তালহার বাড়ির দরজা গিয়ে নবী সালাম দিলেন। আপনি যে কোনো বাড়ির দরজায় যান, নবীর সুন্নত হলো সালাম দেওয়া। নবীর সুন্নত কি? আপনারা কি সালাম দেন? এই সময় সালাম নবীর এই সুন্নত শোনেন। এই যে মানুষের বাড়ির দরজার যে সালাম দেওয়া, এই সালাম দেওয়ার সুন্নত যদি আপনি চালু করতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আপনার মনে মরা সুন্নত, এই সুন্নত মরে গেছে। আব্দুল্লাহ ভাই আছিস? আর কলিং বেল থাকলে তো চাপ মারে। নবীর সুন্নত হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। নবী তালহার বাড়িতে সালাম দিলেন। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যেই মাত্র নবী সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে তালহা সালামের উত্তর দেয়। নবী বললেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বাড়ির মধ্য থেকে বলতেছে, রব্বাইকে ইয়া রাসূলুল্লাহ। নবী আবার ডাক দিলেন, তালহা বাড়ির দরজা খোলো। তালহা বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবার ডাক দিলেন, তালহা দরজা খোলো। সঙ্গে সঙ্গে তালহা বলতেছে, রব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার নবী ডাকছে। জোরে কোন কয়বার? 3 বার নবী ডাকছে। 3 বার লব্বাইক বলতেছে, কিন্তু দরজা খুলতেছে না। এমন সময় ওমর ফারুক, সাহাবীদের মধ্যে সবচাইতে কি? আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? আবু বকর নরমে 1 নম্বর, আর গরমে 1 নম্বর হলো ওমর, সম্পদে 1 নম্বর হলো ওসমান, আর জ্ঞানী 1 নম্বর হলো আলী। সুবহানাল্লাহ পাবেন না? তাহলে 4 জনই কয় নম্বর? নরমে 1 নম্বরের নাম কি? আর গরমে 1 নম্বরের নাম হলো ওমর। তিনবার নবী ডাক দিল, প্রত্যেকবারই লব্বাইক বলল, কিন্তু দরজা খোলে না। ওমর আর সহ্য করতে না পেরে নবীর কদমের দিকে ইশারা করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কদমের জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। নবীর পায়ের জুতার পরশে কি ধন্য হয়? আল্লাহর আরশ ধন্য হয়। আর সেই নবী তালহার বাড়ির দরজায় তালহা 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 বলে ডাকতেছে। প্রত্যেকবারই তালহা লব্বাইক লব্বাইক বলতেছে। আমার মনে হয় তালহা বেয়াদব হয়ে গেছে। আমার মনে হয় তালহা কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, ওমর, তদন্ত করার আগে রিপোর্ট দিও না। তদন্ত করার আগে রিপোর্ট দিও না। তুমি যে বলতেছো তালহা বেয়াদব হয়ে গেছে, তদন্ত করার পরে রিপোর্ট দাও। তদন্ত করার আগে রিপোর্ট দেওয়া যাবে? আজকে আমাদের বাংলাদেশে তদন্ত করার আগে রিপোর্ট দেয়। যখন প্রথম মোবাইল নামলো, তখন কিন্তু নেটওয়ার্ক এরকম ক্লিয়ার ছিল। মাটির ঘরে মোবাইল নেটওয়ার্ক পায় না। ইমাম সাহেবের মাটির ঘর, গরিব মানুষ। এখন মাটির ঘরে মোবাইল যা দেখে নেটওয়ার্ক নাই, তো জানলাতে হাত বাইর করে, তো মোবাইল লিঙ্কে হাত নিয়ে জানলাতে বাইর করে। যখন কল আসে তখন লাউড স্পিকার দিয়ে ঘরে মধ্যে কথা কয়। এক যুবক বলতে, হুজুর, এই বিপদ থেকে বাঁচতে গেলে আপনি একটা মোবাইল অ্যান্টিনা কিনেন। 400 টাকা দাম নেবে, বাঁশের মাথা লেখা দিবেন, ওই অ্যান্টিনার তার আনা মোবাইলের মধ্যে ঢুকে দিবেন, দেখবেন নেটওয়ার্ক ক্লিয়ার। ইমাম সাহেবের কথা মতো ওই মোবাইল অ্যান্টিনা কিনা বাঁশের মাথা দিয়ে তার আনা মোবাইলের মধ্যে ঢুকাই দিছে। মাশাআল্লাহ। আর বাইরে হাত বাড়া করা লাগে না, ঘরের মধ্যে নেটওয়ার্ক ক্লিয়ার।
ওইটা একটা তেল তেলা গোয়েন্দার দেখে হুজুর আবার টিভিও কিনছে। ওই জানি না টিভির অ্যান্টেনা আর মোবাইল অ্যান্টেনা দুটা ধপ এক হলো, দুটা কিন্তু মাপে এক না। ওই কোনোদিন মসজিদে যায় না, সেই দিন মসজিদে গেছে, যা বলতে যে নামাজ হবে না, নামাজ হবে না, সমস্ত মুসল্লিদের নামাজ হবে না, তুই মুফতি কবে থেকে হলি? ও রাগ করে বলতো, তোরা কি জানিস হুজুর টিভি দেখে? আমি নিজের চোখে দেখে আসলাম রে, হুজুর বসে থাকে টিভি দেখতেছে। মুসলিরা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, যেই হুজুর টিভি দেখে তার পাশে তো আমরা নামাজ পড়বো না। জোহরের সময় ইমাম সাহেব মসজিদে ঢুকতেছে, আল্লাহুম্মা তাহলি আবু আবার রহমাতিক, দোয়া আছে না নাই? কেবল ইমাম সাহেব বলতেছে আল্লাহুম্মা তাহ, সমস্ত মুসলিম বলতেছে না। ইমাম কয় না, কি জন্যে? মুসলিম বলতেছে মিয়া টিভি দেখেন আর আপনার পথে আমরা নামাজ পড়বো। ইমাম কয় আমি তো টিভি কিনি নাই ভাই রে, তাহলে দেখবো কেমনে? তেলতলা বলে হুজুর তাহলে বাঁশের মাথার কি দেখলাম? ইমাম বলতেছে ওটা মোবাইল অ্যান্টেনা। তখন সবাই বলে কে রে তুই কি দেখলি আর কি করি? কই মনে করছিলাম ভাই। মনে করার উপর অভিযোগ করছে আর তদন্ত ছাড়াই ইমাম বাদ। আজকে আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? মনে করলে হবে না। ওমর তুমি যাকে বেদব বলতেছো, তদন্ত করার আগে রিপোর্ট দিও না, আগে তদন্ত হবে, তারপরে তালহা বেদব না খারাপ তারপরে বলা যাবে। জোরে কোন কথা ঠিক কি না? দেখেন রাসূল যদি বলতো ওমর তুমি ঠিকই কইছো, তুমি ঠিকই কইছো, আমার জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে গেছে, আর এতবার ডাকতেছি তাও দরজা খোলো, এ লাগাও রে। এই কথা যদি নবী বলতো, আপনার বলেন তো তালহার বাড়ি থাকতো? সাহাবীদের শরীরত বল আছে না নাই? একটা হলো শরীরের বল, একটা হলো ইমানের বল। আর সাহাবীদের মধ্যে এমন একজন সাহাবী আছে যার নাম হলো আলী। ও গোটা তালহার বাড়ি এক হাতের উপর লিবি। আলী যদি ইচ্ছা করে গোটা তালহার বাড়ি হাতের উপর লিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কামুজ দুর্গের দরজা যিনি ঢাল বানাচ্ছে, যে দরজা খুলতে 70 লাগাতে 70 জন মানুষ লাগে, আর সেই দরজাটি হাতের ঢাল বানাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় হযরত ওমর বুঝতে পারলেন যদি কোনো বেয়াদবি হয়, একটা কথা বলার কারণে নবী যেরকম খেপা খেপছে, আর এখানে থাকা যাবে না। ওমর ফারুক চুপি চুপি তালহার বাড়ির চারিধার ঘুরতেছে আর মনে মনে চিন্তা করে, আল্লাহ নবী ডাক দেয়, বেটা লব্বাইক বলে, দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন কি মজা আছে, এটা নিজের চোখে না দেখা পর্যন্ত আমি বুঝতে পারবো না। নিজের চোখে হযরত ওমর বাড়ির চারিধার ঘুরতে গিয়ে দেখতে পাই দেওয়ালের একটা ফাটল। ওই ফাটল দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। আপনার বলেন তো ছোট বাচ্চাকে যখন কষ্ট দেওয়া হয়, ওই বাচ্চা বাবা বলে কান্দে না মা বলে কান্দে? ধরে কোন কি কাঁদে? কান্দে। মা মারে। ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, এতদিন বাবা মরে গেছে 18 সালে, আমরা বাবার জন্য দুঃখ করেছি, বাবার জন্য কান্নাকাটি করেছি। তারপরেও মায়ের কাছে আসলে বাবার অভাব মনে হয় ভুলে যায়। কারণ মা যদি আগে মরে, বাবা আর একটা বিয়ে করে, বলে কোন কথা কর না কেন ভাই রে, বিয়ে করে বাড়ি তার অশান্তির আগুন জ্বলে। আমি দেখছি আমার এক চাষি সৌরি, যখন বয়স তার 22 বছর, ওই সময় তার স্বামী মারা গেছে। ওই সন্তান নিয়ে সবাই বলেছে আপনি দেখতে সুন্দরী, বিয়ে সাথে বসেন। না না, আমার কলজার টুকরা খাবি, অশান্তির মধ্যে রাখবো, দরকার হলে বিয়েই বসবো না, বিবাহ হয়ে বসেনি। এটা হলো মা। আর 22 বছর 24 বছরের কোনো যুবকের যদি বউ মরে, কি কবি? যাক রে, বউ মরছে কপাল আর রে। আসলে যৌবন বয়সে বউ মরলে অসুবিধা নেই, কিন্তু আমাদের মতন বুড়া করে বউ মরলে একটু পাত্রী বাদে কি সমস্যা? কোনো সমস্যা নেই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা আর বাবা, আমার গানের কথা মনে পড়লো। মা যখন দুনিয়া থেকে বিদায় নিল, তখন একটা গান এসে সবসময় আমার সামনে দাঁড়ায় যায়। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না,
মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনাকে যাদের মা নাই তারা বুঝতেছেন, মা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান বুঝবার পারে না, কিন্তু তালহার সন্তান মা মা বলে না কান্দে, বাবা বাবা বলে কান্দতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে চিন্তা করে, এটা কেমন বাবারে, যে সন্তানকে রশি দিয়া মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। ওইটা দেখে হযরত ওমর ফারুক নবীর কাছে আসতেছে। এমন সময় হযরত তালহা দরজা খুলে দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলে, তালহা রে, আর ওসমান অভিযোগ করেছে ফজরের নামাজের সালাম ফিরাই তুমি বাড়ির দিকে দৌড়াও, অথচ আল্লাহ কোরআনে বলেছেন আস্তাইনু, পড়েন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ওমর ফারুক বলতেন, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না, আমি মসজিদ থেকে কখনোই বের হতাম না যদি আল্লাহ না বলতেন। আল্লাহ যখন বলেছে ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে আর মসজিদে থাকা যাবে না, এই আয়াতটা নাজিল না হলে আমি উমর কখনোই মসজিদ থেকে বের হতাম না। কারণ আল্লাহ পাক আমাকে নিজের চোখে দেখাইছে, মসজিদ যখন কোনো মুসল্লি থাকে তার উপর আল্লাহর অবারিত রহমত বর্ষণ হয়। তো মসজিদে থাকা লাগবে, কিন্তু ইবাদতের নিয়তে, শুয়ে থাকার নিয়তে না। কি বারে কি হয়েছে বাবা? আগান মানে এদিকে তো বহু জায়গা আছে, জায়গা নাই, অনেক জায়গা আছে। এই আপনার একটু এই সাইড থেকে গেটের কাছে এত ভিড় করলে হয়, মনে করবি জনগণ ভরে গেছে, ওই সাইড ফাঁকা আছে। এই যে যেখানে স্যান্ডেল দেখছে, ওই স্যান্ডেলটা কোনটি নিল? এই একটা গেটের লোক যদি আপনাকে মাঝখানে যায়, স্যান্ডেল কুটি নিবি, হাত দিবে না? আর হাতে যখন স্যান্ডেল দিবে তখন আপনার মাথার উপর দিয়ে যাবে। আপনি বলেন তো, দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা, আর সবচাইতে কম দামি জায়গা কোনটা? পাও। স্যান্ডেল নয়, পাও। মাও রাখি, তাহলে কি বুঝবি? ওরে স্বাভাবিক পাও দিয়ে মারবি রে। সেই পায়ের স্যান্ডেল মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনাকে শরম লাগতেছে না? এই জন্য যার দেখি ফাঁকা আছে আপনি একটু আল্লাহর কাছে চাপেন তো, দেখি একটু চাপেন। এই জায়গাতে একটু ফাঁকা আছে, শুয়েছে নাকি রে? ওটা ঘুমাইছে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু জিকির করেন আর জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বিনগ্রাম মসজিদ আছে না নাই? জোহরের নামাজ হয়ে গেছে, জোহরের নামাজ শেষ, কিন্তু ওরা তিনজন, কয়জন? 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই জোহর পড়ে চলে গেল, কিন্তু এরা তিনজন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এর কি রেজাল্ট হলো নামাজের পরে মাথার উপরে ফ্যান চালু করে ওরা যতক্ষণ গল্প করছে, ওই ফ্যান চলার কারেন্টের বিল এই তিনজন আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। খুব খেয়াল করবেন না, তাও কি 3 জন 4 ফ্যান, 3 জনে 1 ফ্যান দিলি তো হয়, দিতে করা। ওমর ফারুক বলতেছেন, কোরআনের এই আয়াত যদি আমি না দেখতাম তাহলে আমার জীবন থাকা অবস্থায় শুধু পাক পবিত্র হওয়ার জন্য মাঝে মধ্যে মসজিদ থেকে বের হতাম, কিন্তু আল্লাহ